আবার কার ফোন আসছে? এ ভাই, তোর ফোন আসছে। ও ঠিক আছে, ধরে বলে দে আমি নেই, আমি পরে ফোন করে দেবো। রাহুল, রাহুল তুমি প্লিজ কলটা কেটো না। তুমি আমার কথাটা একটু শোনো। তুমি তো জানো আমি প্রেগনেন্ট। কি এসব সত্যি? আপনি আপনি কে? আমি রাহুলের দিদি। তুমি পূজা না, ওর গার্লফ্রেন্ড? হ্যাঁ দিদি। আচ্ছা, রাহুল তোমার সাথে সত্যি এরকম করেছে? হ্যাঁ দিদি, ও না এইসব জানার পর থেকে আমার সাথে কথা বলছে না, আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। এবার তুমি বলো আমি কি করব? আচ্ছা তুমি শান্ত হও, কেঁদো না, আমি তোমার পাশে আছি। আচ্ছা তুমি এক কাজ করো, বিকেলে বি ব্লকে আমাদের বাড়ির পাশের মাঠে আমার সাথে একটু দেখা করো। ঠিক আছে দিদি। আচ্ছা ভাই আসছে, আমি ফোনটা রাখছি। দিদি আমি বেরোবো এখন, ফোনটা দে। কি হলো, তুই এভাবে তাকিয়েছিস কেন? না কিছু না। ঠিক আছে আমি যাচ্ছি। হুম। বলো দিদি। তুমি কেঁদো না, আমি তোমার সিচুয়েশনটা বুঝতে পারছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমার ভাই এমন একটা কাজ করতে পারে। দিদি এখন আমি কি করব বলো তো? আমার এখন সব থেকে বেশি ওর সাপোর্টের প্রয়োজন, কিন্তু ও আমার সাথে কোনো রকম যোগাযোগই রাখছে না। আমাদের 5 বছরের ভালোবাসা এত তাড়াতাড়ি আমাকে কিভাবে পর করে দিতে পারলো? আচ্ছা তুমি এসব ভেবো না, আমি ওকে বুঝিয়ে বলবো। আমি তো ওর দিদি, আর আমিও একটা মেয়ে। যদি আজ আমার সাথে কেউ এরকম করতো, তাহলে ও এটা কিভাবে নিত? তুমি কোনো চিন্তা করবে না, নিজের খেয়াল রাখো। আমি দেখছি কি করা যায়। সাবধানে বাড়ি যেও। ঠিক আছো তো? তুমি একদম বেশি ভাববে না, আমি যেমন বলবো ঠিক তেমন করবে। শোনো, এখন তুমি ভেতরে গিয়ে লুকিয়ে থাকবে, যখন আমি ডাকবো তখন বেরিয়ে আসবে। ঠিক আছে তো? আসো, ভেতরে আসো। কি রে দিদি, কাঁদছিস কেন? বা আমার সাথে কিছু হয়েছে নাকি? তাহলে কি হলো বল, চুপ করে আছিস কেন? কি হয়েছে? আমি প্রেগনেন্ট ভাই। মানে? আরে পাগল টাগল হয়ে গেছিস নাকি তুই? কি সব বলছিস? ঠিকই বলছি ভাই, আমি একজনকে খুব ভালোবাসতাম রে। আমার সবকিছু দিয়ে ওকে ভালোবেসেছিলাম, কিন্তু যখন ও জানলো যে আমি প্রেগনেন্ট, তখন হঠাৎ করে ও আমার থেকে দূরে পালাতে লাগলো। আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করলো, কথাও বলে না আমার সাথেও। আমাকে সব জায়গা থেকে ব্লকও করে রেখেছে। এই কথাটা তো একসেপ্টই করছে না, বরং উল্টো ও আমাকে বদনাম দিচ্ছে। আমি এখন কি করব বল? আমি একথা কাউকে বলতেও পারছি না। দিদি তুই এসব কি বলছিস? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুই মজা করছিস না তো আমার সাথে? আমার এই সিচুয়েশন দেখে তোর মজা বলে মনে হচ্ছে? জানিস, আমি ওকে বলেছিলাম বাড়িতে কথা বলতে বিয়ের জন্য, কিন্তু ও আমাকে বিয়ে করার জন্য রাজি হয়নি। কি করব আমি এখন বল? আমার কি হবে? দিদি তোর থেকে আমি এটা এক্সপেক্ট করিনি। আর তুই বাবা মার সম্মানের কথা একবারও ভাবলি না? ওনারা এসব জানতে পারলে ওনাদের কি অবস্থা হবে ভাবতো। যাই হোক, এখন তো একটা না একটা ব্যবস্থা করতেই হবে। এই দিদি তুই বলতো, ওই ছেলেটা কে? ওর সাহস কি করে হলো তোর সাথে এরকম করার? তুই শুধু একবার একবার ওই ছেলেটার নামটা বল, আমি ওকে ছাড়বো না। আচ্ছা, আমার সাথে এরকম হলো বলে তুই এটা বলছিস? কিন্তু ভাই, তুইও তো অন্য কারোর বোনের সাথে এটা করেছিস। মানে আমি অন্য কারোর বোনের সাথে এরকম করেছি মানে? কি বলতে চাইছিস তুই? এই যে তোর এখন রাগ হচ্ছে, খারাপ লাগছে, ভাবতো তুই যার সাথে এরকম করেছিস তার এখন কিরকম অবস্থা, কোন পরিস্থিতির মধ্যে দিয়ে সে যাচ্ছে। আমি তোর থেকে এটা আশা করিনি রে। আমি ভাবতাম আমার ভাই কখনো ভুল করতে পারে না, ও সবার থেকে আলাদা। আমি অন্য ছেলেপেলেদের কথা যখন শুনতাম, তখন ভাবতাম আমার ভাই কোনোদিনও কোনো মেয়ের সাথে এরকম করবে না। আমি কখনো ভাবতেই পারিনি যে তুই এরকম করবি। তুই আমার বিশ্বাসটা পুরো ভেঙে দিলি রে ভাই।
দি তুই আমার কথা বিশ্বাস কর, তোর মনে হয় আমি এরকম ধরনের কাজ করতে পারি? তোকে কেউ ভুল বুঝিয়েছে। চুপ কর ভাই, আর কত মিথ্যে কথা বলবি? সেও কারোর বোন। দিদি আমি তোকে মিথ্যে কথা কেন বলতে যাবো? আমি এসব কিছুই করিনি। আচ্ছা তোর কাছে কোনো প্রমাণ আছে? কি কোনো প্রমাণ আছে বল? আচ্ছা, তার মানে তোর এখন প্রমাণ চাই, তাই তো? ঠিক আছে, আমি তোকে প্রমাণ দিচ্ছি। পূজা, এখানে আসো। পূজা, তুমি এখানে? হ্যাঁ আমি। কেন ভাবতে পারোনি বলো যে আমি এখানে আসবো? কেন করলে তুমি এটা রাহুল? আমরা তো দুজন দুজনকে ভালোবাসতাম, আর তুমি তো আমাকে কথা দিয়েছিলে তুমি সারা জীবন আমার পাশে থাকবে। তাহলে তাহলে এখন কেন পালিয়ে বেড়াচ্ছ? আমরা তো একসাথে বসে সবটা ঠিক করে নিতে পারতাম, আমি নিজে বাড়িতে কথা বলতাম। কিন্তু তুমি কি করছো? তুমি এই সম্পর্কটাকে নষ্ট করার চেষ্টা করছো। তোমার কোনো ধারণা আছে রাহুল, আমি এখন কোন পরিস্থিতির মধ্যে আছি? এই সময় আমার সব থেকে বেশি প্রয়োজন তোমাকে, কিন্তু তুমি কি করছো? তুমি আমার পাশে থাকতেই চাইছো না। তুমি জানো আমি কত চেষ্টা করেছি তোমার সাথে কন্ট্যাক্ট করার, কিন্তু তুমি সব জায়গা থেকে আমাকে ব্লক করে দিয়েছো। শেষে একটা আননোন নাম্বারে কল করেছিলাম, তখন তোমার দিদি রিসিভ করলো। তোমার দিদি সবটা শুনেছে। ঠিকই বলে জানো রাহুল, একটা মেয়ের কষ্ট একমাত্র একটা মেয়েই বোঝে। তোমার কোনো আইডিয়া আছে আমার উপর দিয়ে এখন কি ঝড় যাচ্ছে? রাহুল, তাহলে আমি আমার বাবা মাকে কি বলবো? এটা কার সন্তান? আমি কি অন্যায় করেছিলাম তোমাকে ভালোবেসে বলো? রাহুল, রাহুল আমি তো তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমার সাথে টাইম পাস করছিলে। এবার আমি কি করব বলো? আই এম সরি পূজা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যিই তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। এই সিচুয়েশনে আমার তোমার পাশে থাকা উচিত ছিল, আর সেটা না করে আমি কি করলাম? আমি তোমার সঙ্গে বাজে ব্যবহার করলাম। এটা করা আমার একদমই উচিত হয়নি। পূজা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দিদি যখন আমাকে বলল যে ওর সাথে এই সেম জিনিসটা হয়েছে, তখন আমি রিয়েলাইজ করলাম যে আমিও তো এই একই জিনিসটা তোমার সাথেও করেছি। দিদির কথা শোনার পর সেই ছেলেটার উপর আমার খুব রাগ হয়েছিল, কিন্তু সত্যি কথা বলতে আমিও তো এই ছেলেটারই মতো। পূজা, তুমি চিন্তা করো না, আমি সবকিছু ঠিক করে দেবো। পূজা, প্লিজ তুমি আমার এটা শেষ ভুল ভেবে আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, আর আমি কথা দিচ্ছি আমি নিজে তোমার বাবা মার কাছে গিয়ে বিয়ের কথা বলবো। আজ থেকে তোমার সব দায়িত্ব আমার, আমি নিজে তোমার খেয়াল রাখবো। এরকম আর কখনো হবে না। আই এম সরি পূজা, আমাকে ক্ষমা করে দাও। না রাহুল, তুমি এভাবে বলো না। আমি শুধু চাই তুমি আমার পাশে থাকো।